হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্প নিয়ে আজ একটি অনেক বড় আপডেট এসেছে। অনেকদিন অপেক্ষার পর অবশেষে রাজ্য সরকার যুবশ্রী প্রকল্পের টাকা ছাড়া শুরু করেছে। কিন্তু অনেকের মোবাইলে মেসেজ এলেও টাকা আসেনি, আবার কেউ কেউ কোনো মেসেজই পাননি। কেন এমন হচ্ছে এবং টাকা না পেলে আপনাকে কি করতে হবে, তা আজকের ভিডিওতে আমি আপনাদের পরিষ্কার করে বুঝিয়ে বলবো। তো বন্ধুরা, প্রথমে অ্যাকচুয়ালি ঘোষণা করা হয়েছিল যে টাকা দেওয়া হবে আগস্ট মাস থেকে। বাট কোনো কারণে কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে টাকা আগস্ট মাস থেকে না, বরং মার্চ মাস থেকে দেওয়া হবে। তো কিছু কিছু জনের টাকা অ্যাকাউন্টে চলে এসছে। তো যাদের টাকা মূলত চলে এসছে তাদের আমি জানি নাকি তাদের মূলত দুটো এসএমএস এসছে। প্রথম এসএমএসটি এসেছিল, যেটা ফর্ম জমা দেওয়ার পর আসে, NXR3 ফর্মটি জমা দেওয়ার সময় আসে একটা মেসেজ। এবং দ্বিতীয় মেসেজটি হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে, কত তারিখ, তার একটা শিডিউলের একটা মেসেজ আসে। ঠিক আছে, দুটো মেসেজই আমি আপনাদের স্ক্রিনশট একটা ফর্মেট দেখাচ্ছি আমার স্ক্রিনে। ঠিক আছে, এটা আমার স্ক্রিনশট নয় কিন্তু আমার টাকা ঢোকার, এটা আমি একটা ফরম্যাট দেখাচ্ছি। এইরকম একটা মেসেজ আপনাদের ফোনে আসবে। ঠিক আছে, তো এরকম যাদের ফরম্যাট দুটো মেসেজ এসেছে তাদের কিন্তু অ্যাকচুয়ালি টাকা ঢুকে গেছে। তারা ব্যাংকে চেক করতে পারেন, তারা মেসেজ না হলেও টাকা কিন্তু ঢুকে গেছে। এবারে প্রশ্ন হচ্ছে, যারা টাকা পাননি, যাদের অ্যাকাউন্টে টাকা এখনো ঢোকেনি, তাদের কি কারণে ঢোকেনি বা কিভাবে আপনারা চেক করবেন যাদের টাকা আপনাদের ঢুকবে কিনা, সেটাই আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো। তো বন্ধুরা, প্রথমত যদি আপনি সময় মতো NXR3 ফর্মটি জমা না দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা না আসতে পারে। অর্থাৎ যে ফর্মটি আপনারা জমা দিয়েছিলেন, আমরা যারা জমা দিয়েছিলাম, যেটা যুবশ্রী ফর্ম, ওটা যদি আপনি সময় মতো না দিয়ে থাকেন, অর্থাৎ ডেট পেরিয়ে গিয়ে থাকে, কোনোভাবে আপনি জমা দিয়েছেন কারো রেফারেন্সে বা কোথাও, তাহলে কিন্তু হয়তো ওটার জন্য টাকা আপনার আটকে যেতে পারে। দ্বিতীয়ত হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা KYC আপডেট না থাকলে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা KYC না থাকে, তাহলে কিন্তু আপনার টাকা না ঢুকতে পারে। তার জন্য বলবো, ওটা একবার আপনি চেক করে নিন, আপনার ব্যাংকে গিয়ে KYC একবার আপডেট করিয়ে নিন যদি আপডেট না থাকে। তৃতীয়ত হতে পারে টেকনিক্যাল কারণে অনেক সময় বেচ অনুযায়ী টাকা পাঠানো হয়, তাই আপনার টাকা আসতে কয়েকদিন দেরিও হতে পারে। দেখুন, যখন ওরা টাকা পাঠায়, তারা অ্যাকচুয়ালি বেচ হিসেবে পাঠায়। ঠিক আছে, তো কোনো কারণে ওটা দেরি হতে পারে, কিন্তু তার জন্য 3-4 দিন আপনার অপেক্ষা করাটাই ভালো। ওটা একটা কারণ হতে পারে টাকা না আসা। তো বন্ধুরা, এখন আপনারা একটা কাজ করুন, যাদের টাকা আসেনি, প্রথমে একবার ব্যাংকে যান। যে ব্যাংকের ডিটেলস আপনারা ফর্ম সাবমিট করার সময় দিয়েছিলেন, ওই ব্যাংকে গিয়ে একবার যোগাযোগ করুন যে KYC আপডেট আছে কিনা। যদি না থাকে তো KYC আপডেট করিয়ে নিন। KYC আপডেট হতে 6-7 দিন সময় লাগে। ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে আসুন, কোনো সমস্যা হবে না, তারপরে টাকা ঢুকে যাবে। আর দ্বিতীয়ত আরেকটা কাজ করতে পারেন আপনারা, যদি আপনাদের যে ফোন নাম্বার যেটা আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন ফর্ম জমা দেওয়ার সময়, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন, ওই নাম্বার দিয়ে আপনারা বা আধার নাম্বার দিয়ে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে কিনা, বা ওটা কোন স্ট্যাটাস, ওর স্ট্যাটাস কি, এখন কোন প্রসেসে এখন আছে ওটা। তো ওটা চেক করতে পারেন। তো ওটা কিভাবে চেক করতে পারবেন, ওটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গুগলের ওয়েব ব্রাউজার খোলা আছে। তো এখানে আপনারা dswb.gov.in লিখে সার্চ করবেন। যখনই সার্চ করবেন, প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো ক্লিক টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল করলেই আপনারা মোবাইল ফোনে বা ল্যাপটপ বা কম্পিউটার যে কোনো, কিন্তু যে কোনোতেই করতে পারেন, আপনার কোনো অসুবিধা নেই, কোনো কিছু চেঞ্জেস দেখতে পাবেন না। অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানেই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন, আপনারা নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখুন আপনার যে চেক স্ট্যাটাস। ঠিক আছে, এখানে যখনই ক্লিক করবেন, তো এখানে আপনার সামনে এরকম একটা আপডেট আসবে। এখন বন্ধুরা, অনেক এই সার্ভারে অনেকজন ট্রাই করছে, তার জন্য এখানে ওপেন হচ্ছে না। এখানে লিখে আপডেট স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট অ্যাগেন, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি অনেকজন চেক করছে, যার কারণে এখন সার্ভার ডাউন হয়ে গেছে, হয়তো বা কোনো কারণে এখন আপডেট দিচ্ছে না চেক করার জন্য। তো আপনারা ওয়েট করুন, 2 ঘন্টা 3 ঘন্টা পরে চেক করবেন। ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে। বা বেশিরভাগ চেষ্টা করুন রাতে 12টা 1টার দিকে চেক করার, তখন একটু সার্ভার ফাস্ট থাকে, তখন কিন্তু চেক হয়ে যাবে। এখানে আপনারা ওকে করার পরে এখানে আপনাদের মোবাইল নাম্বার চাইবে বা আধার নাম্বার, যে কোনো একটা দিয়ে যখনই আপনারা সার্চ করবেন, তখন আপনারা স্ট্যাটাস আপনাদের দেখতে পাবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের সব ভালো লেগেছে। যাদের টাকা ঢোকেনি, কোনো চিন্তা করার দরকার নেই, ফর্ম জমা দিয়েছেন, তার মানে টাকা আপনার ঢুকবে। যদিও কিছু ভুল ত্রুটি হয়,
ওটা আপনাদের আবার সংশোধন করার অপশান দিবে সরকার থেকে। তার জন্য চিন্তা করার কোনো দরকার নেই। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন।